আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে পবিত্র রমাদান মাসের প্রথম জুমাতে জুমার সালাত আদায় এবং খুতবা শ্রবণের নিমিত্তে আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি হলো তাকওয়া অর্জনে রমাদানের ভূমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত বিষয়ের ওপরে কিছু কথা শুনে সে অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রভাত থেকে নিয়ে তথা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত তথা মাগরিব পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গম এবং যে সকল কাজ করলে সিয়াম নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সে সকল কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আমাদেরকে রমাদান মাস নামে একটি মাস দিয়ে থাকেন, যার মূল উদ্দেশ্য হলো যে একজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক সব দিক দিয়েই সে তাকওয়াবান হবে, তার অন্তরকে পরিশুদ্ধ করবে, তার আত্মাকে পরিশোধন করবে, নিজের মধ্যে তাকওয়া, সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা, আল্লাহ ভীরুতা, যত দিক আছে তাকওয়ার, সবগুলো দিক নিজের মধ্যে সে গ্রহণ করে নেওয়ার চেষ্টা করবে। সেজন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরই রমাদান নামের এই বরকতপূর্ণ মাসকে আমাদের মধ্যে আগমন করান। সারা বিশ্বের সকল যুগের সকল মুসলিমের জন্য রমাদানের চেয়ে শ্রেষ্ঠ, সিয়ামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নেই, যেই ইবাদত আপনাকে তাকওয়ার পথে পরিচালিত করতে পারে, যেই ইবাদত আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে, যেই ইবাদত আপনার ভেতরকে সুস্থতা দিতে পারে, আরোগ্য দিতে পারে। এর একটা প্রধান ঔষধ হলো রমাদান মাসের সিয়াম। এর বিকল্প, এর চেয়ে বেশি মূল্যবান, এর চেয়ে বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু রাখেননি। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের সিয়াম এতটাই দামি যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা শরীয়ত সিদ্ধ করার পরেও, ফরজ করে দেওয়ার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে তিনি নফল সিয়ামকে পালন করার জন্য আমাদেরকে কিন্তু নসিহা করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে রমাদান মাসের যে সিয়াম আপনি আমি এখন পালন করছি, এখন যেই সিয়াম পালন করতেছি, এটা আল্লাহর কাছে কত দামি, তিনি এই সিয়ামকে কতটা মূল্যায়ন করেন, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় একটু অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে দেব। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাহ বিআশরি আমসালিহা ইলা 700 যিফ। আদম সন্তানের প্রত্যেকটা নেকির কাজ
প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজের নেকিটাকে নিজের ইচ্ছা অনুযায়ী 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত তিনি নিজের ইচ্ছায় বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ক্বালা তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা নিজে বলেছেন শুধুমাত্র সিয়াম ব্যতীত, যেই সিয়াম আপনারা করতেছেন, মুসলিমরা পালন করতেছে, এই সিয়াম ব্যতীত এই সিয়ামের সওয়াব নেকি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বাড়ান না যেভাবে অন্যান্য ইবাদতের নেকিগুলো তিনি বাড়িয়ে থাকেন। তাহলে এটা কিভাবে করেন? তো আল্লাহ নিজে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম শুধুমাত্র আমার বান্দা পালন করে আমার সন্তুষ্টির জন্য, সুতরাং আমি আল্লাহ সিয়ামের প্রতিদান ওই বান্দাকে নিজের হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলেছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, এর কারণ হচ্ছে যে ওই ব্যক্তিটা, সিয়াম পালনকারী ব্যক্তিটা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য সে তার শাহওয়াত প্রবৃত্তি থেকে নিজেকে দমিয়ে রেখেছে, সে পানাহার থেকে নিজেকে দমিয়ে রেখেছে। এর পেছনে ন্যূনতম দুনিয়াবি কোনো স্বার্থ নেই, ন্যূনতম দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি ইচ্ছা ছিল না, শুধুমাত্র আল্লাহকে খুশি করাই তার ইচ্ছা ছিল। তো এটা যেহেতু করতে পেরেছে এবং সে পানাহারকে বর্জন করেছে শুধু আল্লাহর জন্যই, সুতরাং তার জন্য এই বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন মর্মে হাদিসে এসেছে। শুধু তাই নয়, হাদিসের শেষে আরো একটু কিছু বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতান, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য 2টা আনন্দ রয়েছে। একটা আনন্দ হচ্ছে ইনদা ফিত্রি, ওই সিয়াম পালনকারী ব্যক্তি যখন ইফতার নিয়ে বসবে, ইফতারের পূর্ব মুহূর্তে তার মনে যে আনন্দের জোয়ার বয়ে যায়, ইমানি জোয়ার বয়ে যায়, এই আনন্দ হয়তো সবাই পাবে না, সবাই হয়তো বা উপলব্ধি করতে পারে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময়ের আনন্দ দুনিয়াতে তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটি আনন্দ। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দ্বিতীয় নম্বর আনন্দ হচ্ছে ওয়া ইনদা লিকাই রাব্বিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের সময় তাকে আরো একটা আনন্দ দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে সিয়ামের যত পুরস্কার আল্লাহ তাআলা দিবেন তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার সাক্ষাতের সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। আর পরলৌকিক জীবনে এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় তৃপ্তির বিষয় আপনার কাছে আর কিছুই মনে হবে না, যে আপনি আপনার রবকে দেখতেছেন, তাও আবার মুবাশারাতান, একদম সরাসরি। চাঁদকে দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, পূর্ণিমার রাতের চাঁদ এটা দেখতে যেমন কারো কোনো সমস্যা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম পালনকারী বান্দারা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পূর্ণিমার রাতের চাঁদের মতো স্পষ্ট দেখতে পাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ কারণে এই 2টা আনন্দ, একটা ইহকালীন আর একটা পরকালীন, সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে এই যেই সিয়াম আপনি পালন করতেছেন এটা আল্লাহর কাছে কত দামি হলে তিনি প্রস্তাব দিয়েছেন নিজ হাতে পুরস্কার দিতে, কতটা দামি হলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষাৎ আপনাদেরকে দিবেন কিয়ামতের মাঠে, যেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা হয়তো বা কম মূল্যায়ন করতে পারি, কিন্তু আল্লাহর কাছে এটা হেনতেন কোনো ইবাদত নয়, এটা খুবই দামি, খুবই পাওয়ারফুল একটি ইবাদত, যেটা প্রতি বছরই আমাদের মধ্যে আগমন করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, ঈমানদারগণ, কুতিবা আলাইকুম, তোমাদের ওপরে লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, শরীয়ত সিদ্ধ করা হয়েছে, বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে রমাদান মাসের সিয়ামকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু যে তোমাদের ওপরে দেওয়া হয়েছে বিষয়টা তা নয়, এটা তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপরেও ফরজ ছিল, বিধিবদ্ধ ছিল। তোমাদের ওপরে ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের ওপরে ফরজ করা ছিল,
উদ্দেশ্য কিন্তু একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারো, আত্মাটাকে শোধন করতে পারো, ভেতরের যত অসুস্থতা আছে সব অসুস্থতা থেকে নিজেকে মুক্তি দিতে পারো। এর জন্যই কিন্তু সিয়ামের আগমন ঘটে। সম্মানিত উপস্থিতি, মোটামুটি 3টি বিষয়ে এই আয়াতের মধ্যে উপস্থাপনা করা হয়েছে। একটা হলো সিয়াম ফরজ আমাদের উপরে, দ্বিতীয়ত শুধু আমাদের উপরে নয়, এটা আমাদের পূর্বের জাতিদের উপরেও ফরজ ছিল। আর তৃতীয় নম্বর যে বিষয়ের উপস্থাপনা নিয়ে আসা হয়েছে সেটা হলো এখন ফরজ, পূর্বে ফরজ, একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। অবশ্যই অবশ্যই তোমরা যদি সিয়ামকে তার হক সহকারে আদায় করতে পারো, সিয়ামকে যদি তার পূর্ণাঙ্গ আদবের সাথে তোমরা যদি পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ লাআল্লাকুম বলা মানে এখানে আর সন্দেহ নয়, অবশ্যই অবশ্যই তোমরা ইনশাআল্লাহ পরহেজগার হতে পারবা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাকওয়ার দিকে, তাকওয়া বলতে কি বোঝায়? যেই তাকওয়াবান সিয়াম আমাদেরকে করবে, যেই তাকওয়াবান আমরা হতে পারবো সিয়াম পালনের মাধ্যমে, রমাদান মাসকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে, সেই তাকওয়ার যদি আমি সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আপনাদেরকে দিতে চাই, তাহলে এভাবে বলবো যে তাকওয়া হলো এমন একটা জিনিস, যেই জিনিসটা আপনার ভেতর এবং বাহির উভয়টাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। মানে আপনাকে মুখলিস হিসাবে আল্লাহর কাছে পরিগণিত করবে, মুনাফিক হিসাবে নয়। মুনাফিকের ভেতরে একরকম, বাহিরে আরেক রকম। মুনাফিকের ভেতরে কুফুরি গোপন থাকে আর বাহিরে ঈমান প্রকাশ পায়। মুনাফিকের ভেতরে বিদ্বেষ গোপন রেখে বাহিরে মুখে মুখে ভালোবাসা প্রকাশ পায়। কিন্তু তাকওয়া এমন একটা জিনিস যেটা আপনার ভেতরে আছে ওইটাই বাহিরে প্রকাশ করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এটার নাম হচ্ছে তাকওয়া। আপনার ভেতরে আল্লাহর যতটুকু ভয় আছে আপনার বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ ততটুকুই বাস্তবায়ন করবে, এটাই হচ্ছে তাকওয়া। ভেতরে যতটুকু আপনি আল্লাহকে ভয় পাবেন, আর আপনি যে আল্লাহকে ভয় পান এর বাস্তব নমুনা হবে আপনার আমল, আখলাক, আপনার চরিত্র দেখে বোঝাই যাবে যে আপনি তাকওয়াবান। সম্মানিত উপস্থিতি, সুতরাং ভেতর এবং বাহির উভয়টাকেই পরিশুদ্ধ করতে হবে, পরিষ্কার স্বচ্ছ করতে হবে, এটার নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলে দেই, এই পৃথিবীতে আল্লাহর কাছে কোনো বস্তু যদি শ্রেষ্ঠ হয়ে থাকে সেই বস্তুটা হলো তাকওয়া, আর কোনো ব্যক্তি যদি শ্রেষ্ঠ হয়ে থাকে সেই ব্যক্তিটা হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়া আল্লাহর কাছে চেয়ে নিতেন। যেই তাকওয়াবান বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সিয়াম দিয়েছেন, রমাদানের মতো বরকতপূর্ণ মাস দিয়েছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সেই তাকওয়া নবী রাসূলগণ আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে সরল সঠিক রাস্তা চাই, আমি আপনার কাছে তাকওয়া চাই, আমি আপনার কাছে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক চাই, ওয়াল গিনা, এবং আমি আপনার কাছে এমন সচ্ছলতা চাই যাতে করে অন্যের কাছে হাত না পাততে হয়, এমন রিজিক আমি আপনার কাছে চাই। এই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেই তাকওয়াবান বানানোর জন্য রমাদানের আগমন, সেই তাকওয়া কিন্তু নবী রাসূলরা আল্লাহর কাছে চেয়ে নিতেন। আর আপনি আমি বসে আছি, তাকওয়া আল্লাহর কাছে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের মধ্যে অন্যতম একটা ভাষণ ছিল এই রকম, আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, ইলা রব, সৃষ্টিকর্তা তিনি একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের আদি পিতা, আদি পুরুষ পিতা তিনিও একজন, আদম। শুনে রেখো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, আরবদের উপরে অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ওয়ালা লি আজামিয়্যিন আলা আরবি, আবার অনারবদের উপরে আরবদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই,
ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা, কালো বর্ণের উপরে লাল বর্ণের চেহারার ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা, আবার কালো বর্ণের উপরেও লাল বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, এই পৃথিবীতে কোনো জাতি, কোনো গোত্র, কোনো শ্রেণী, কোনো চেহারা সৌন্দর্য বিন্যস্ত করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া যায় না। কোনো একটা মাধ্যম দিয়ে যদি শ্রেষ্ঠ হওয়া যায় সেটাই হচ্ছে তাকওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। ইল্লা বিত্তাকওয়া, সেটা তাকওয়ার মাধ্যমে হতে হবে, পরহেজগারিতার মাধ্যমে হতে হবে। যেই তাকওয়াবান বানানোর জন্য সিয়ামের আগমন, রমাদানের আগমন, সেই তাকওয়াই পারে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বানাতে। হতে পারেন আপনি দুনিয়াতে মাজহুল, অপরিচিত একটা ব্যক্তি, কিন্তু মা'রুফুন ইনদাল্লাহ, আপনি আল্লাহর কাছে পরিচিত থাকবেন। আর আপনি দুনিয়াতে মা'রুফ, পরিশুদ্ধ একজন মানুষ, পরিচিত একজন মানুষ, দুনিয়াতে আপনি একজন ভাইরাল ব্যক্তিত্ব, আপনার নাম থাম বংশ খুবই জাঁকজমকপূর্ণ, সকল মানুষ আপনাকে চেনে, কিন্তু আপনি হতে পারেন আল্লাহর কাছে অপরিচিত, কারণ আপনার তাকওয়া শূন্য হৃদয়ের কারণে, আপনার ব্যক্তিত্বহীন হৃদয়ের কারণে, আপনার তাকওয়াহীন হৃদয়ের কারণে, কলবের কারণে, অসুস্থ হৃদয়ের কারণে, অসুস্থ আত্মার কারণে। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পৃথিবীর কোনো জাতি, কোনো গোত্র, কোনো বর্ণ, কোনো চেহারার ব্যক্তির কথা এই হাদিসে বলা হয়নি। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলেননি কোনো জাতি, কোনো বর্ণকে তিনি শ্রেষ্ঠত্ব দেননি, কোনো গোত্র প্রথা তিনি রেখে যাননি, কোনো চেহারার বর্ণ প্রথা তিনি রেখে যাননি। তিনি এইভাবে স্টেট বক্তৃতা দিয়ে গেছেন জাতির সামনে, জেনে রাখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় জাগরুক আছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই তাকওয়াবান করার জন্যই, সেই তাকওয়াবান আদর্শ হৃদয়ের অধিকারী বানানোর জন্যই কিন্তু সিয়ামের আগমন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সাহাবীদেরকে বললেন, আতাদুরুন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো, মা ইউদখিলু, কোন জিনিসটা প্রবেশ করাবে মানুষদেরকে বেশি বেশি জান্নাতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবীরা বললেন, আপনি এবং আপনার রব ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যেই বস্তু, সেটাই হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, পরহেজগারিতা, অন্তরের পরিশুদ্ধতা। এটাই তোমাকে জান্নাতে সবচেয়ে বেশি নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করবে, কার্যকারী ভূমিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাঝে মাঝেই তিনি তাকওয়ার কথা বলতেন, মাঝে মাঝেই তিনি পরহেজগারিতা অবলম্বনের ওসিয়ত করতেন। তিনি এইভাবে বলতেন যে, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয় অবলম্বন করার ওসিয়ত করতেছি। আবার তিনি কখনো বলতেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা তোমাদের জন্য আবশ্যক, তোমাদের জন্য জরুরি যে তোমরা তাকওয়া অবলম্বন করো। যেমন একটা বিখ্যাত হাদিস, ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত, তিনি বলেছেন, আবু দাউদে হাদিসটি এসেছে যে আল্লাহর নবী আমাদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করলেন, আমাদের দিকে মুখ করে বসলেন, ফাওয়াআযানা মাওইযাতাম বালিগা, এরপরে তিনি মর্মস্পর্শী একটা বক্তৃতা আমাদের সামনে দিলেন, খুবই মর্মদন্ত একটা বক্তৃতা। জারাফাত মিনহাল উয়ুন, যেই বক্তৃতা শুনে সকলের চক্ষুগুলো বিগলিত হয়ে গেল, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরগুলো নরম হয়ে গেল, অন্তরগুলো গলে গেল সবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বক্তৃতা শুনে আমরা মনে করলাম কাআন্নাহা মাওইযাতু মুআদ্দিন, মনে হচ্ছে যেন আল্লাহর নবী শেষ বক্তৃতা দিচ্ছেন, তিনি আর বেঁচে থাকবেন না। এমতো অবস্থায় যেমন বক্তৃতা দেওয়া যায় সারগর্ভ কথা, তিনি সেই কথাগুলো আমাদের সামনে বলছিলেন। তখন আমরা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউসিনি, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কথা তাদেরকে বলেছিলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি তাকওয়া অবলম্বন করার। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে নবী রাসূলদের ভাষা। তাকওয়া অবলম্বনের জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, কলবকে আল্লাহর ভয়ে ভীত করার জন্য, ভেতরের যত অসুস্থতা আছে
সব রোগ থেকে নিজেকে মুক্ত করার জন্য নবী রাসূল সাহাবীদের পদ্ধতি ছিল এই রকম, তাদের দাওয়াত ছিল এই রকম স্টেট কার্ড। আর সেই তাকওয়া অবলম্বনের জন্য সিয়াম আমাদের মাঝে এসেছে। কিন্তু বাস্তব সত্য কথা হলো এটাই যে পরিপূর্ণ সিয়াম আমরা ঠিকই রাখি, আমরা কিয়ামুল লাইল ঠিকই পালন করি, কিন্তু তাকওয়ার ছিটেফোঁটাও কিন্তু আমরা অর্জন করতে পারি না। যেই তাকওয়া অর্জনের জন্যই আমাদের এই মাস, সেই মাসে কিন্তু আমরা পরিপূর্ণ তাকওয়াবান হতে পারি না। আপনি মাশাআল্লাহ সিয়াম পালন করেন, আপনি কিয়ামুল লাইল করেন, এগুলো তাকওয়ার বহিঃপ্রকাশ। এগুলো প্রমাণ করে যে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে বিধায় আপনি সিয়াম রাখেন। আপনার বাড়িতে শত প্রকার খাবার দ্রব্য থাকলেও আপনি লুকিয়ে লুকিয়েও কখনো খাবেন না, কারণ আপনার মধ্যে আল্লাহর ভয় আছে যে দুনিয়ার কোনো মানুষ দেখছে না কিন্তু আল্লাহ তো দেখছে। এই ভয়ের কারণে আপনি খাবেন না, ঠিক হয় আপনার তাকওয়া আছে। কিন্তু এই সিয়ামের পরেও, সালাতের পরেও, কিয়ামুল লাইলের পরেও আপনি কিন্তু সুদ, ঘুষ, আপনি কিন্তু জিনা, ব্যভিচার, আপনি কিন্তু অবৈধ নারীর সম্পর্ক থেকে, আপনি কিন্তু ওজনে কম দেওয়া থেকে, ব্যবসায়িক পণ্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেওয়া, মিথ্যা কথা বলে ব্যবসা করা, মানুষের সাথে দুর্নীতি করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, লুটতরাজ করা, এগুলো আমাদের মতো সিয়াম পালনকারী, নামাজ আদায়কারী মানুষরাই করতেছে। তার মানে এই সিয়াম তারা ঠিক পালন করে, সালাত আদায় করে, তাকওয়ার একটা ভাগ, একটা পার্ট তাদের মধ্যে থাকলেও পরিপূর্ণ তাকওয়া কিন্তু আমরা সিয়ামের মাধ্যমে কিন্তু আদায় করতে পারতেছি না। তার মানে এর পেছনে মূল কারণ কি? আমরা শরিয়া প্রেসক্রিপশনকে সঠিকভাবে ফলো করিনি। ইসলাম যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছে, যে রুলস, যে নীতি আমাদেরকে দিয়েছে, সেই নীতিকে আমরা সঠিকভাবে নিজেদের জন্য মেনে নেওয়ার চেষ্টা করিনি। এটাই মূল কারণ। আপনার যদি পেটে সমস্যা হয়, ডক্টরের কাছে যাবেন, দেখবেন গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিবে, পেট ব্যথার ওষুধ দিবে, বদহজমের ওষুধ দিবে, এরপর আরো বিভিন্ন প্রজাতির 2-4-5 প্রকার ঔষধ আপনাকে দিতে পারে। এখন আপনি যদি নিজে খামখেয়ালি করে বলেন যে আমার যেই সমস্যা শুধু সেটা খাবো আর বাকিগুলো ফলো করব না, তার মানে এর মাধ্যমে আপনি সাময়িকভাবে রোগ থেকে মুক্তি পেলেও আপনি কিন্তু পরিপূর্ণ আরোগ্য পাবেন না। কারণ ডাক্তার ভালো জানেন যে এইখানে কোন কোন প্রেসক্রিপশন লিখলে, কোন কোন ঔষধ লিখলে তার রোগ থেকে তাকে বাঁচানো সম্ভব হবে। এই কথা শুধু ডাক্তার জানে বিধায় আপনাকে ওই রকম প্রেসক্রিপশন করেছে। ঠিক তেমনইভাবে শরিয়া যে প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়েছে, তার কিছু পার্ট হয়তো আপনি ফলো করেন, কিছু অধ্যায় আপনি মানেন, আর কিছু অধ্যায় মানেন না। এইভাবে যদি চলতেই থাকে আর জীবনে 60টা রমাদান যদি আপনি পান, 70টা রমাদানও যদি আপনি পান, আপনি তাকওয়ার উচ্চ শিখরে কোনোদিনও পৌঁছাতে পারবেন না। তার একটা পার্ট হলো সবাই সিয়াম পালন করেন, সালাত আদায় করেন, সব ঔষধ ঠিক আছে, কিন্তু পবিত্র কোরআন আমি যদি বলি এখনো কারা কারা শেখেন নাই, অনেক মানুষ আপনারা বলতে পারবেন আমি এখনো কোরআন শিখি নাই, বা আমি শিখলেও এখনো কোরআনটা ধরে ছোঁয়ার সুযোগ হয় নাই, অথচ 6টা সিয়াম আমরা অতিবাহিত করে ফেলেছি, রমাদান মাসের 6টা গুরুত্বপূর্ণ দিনকে আমরা হারিয়ে ফেলেছি। আপনি এখনো কোরআনের সাথে সম্পর্ক করতে পারেননি। যদিও বছরের পর বছর থেকে আমরা আপনাদের সামনে বলে আসছি, এবং রিসেন্টলি গত জুমার খুতবাতেও রমাদান এবং কোরআন সম্পর্কেই শুধু আলোচনা হয়েছে। এরপরও আপনি কিভাবে এত দ্রুত ভুলে গেলেন যে আপনাকে রমাদান মাসে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, রমাদান মাসে কোরআনের সাথে আপনাকে সম্পর্ক জুড়তে হবে। এই কথা আপনি এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন? এখনো আপনি তাকওয়ার মাসে থেকেও আপনি সঠিকভাবে তাকওয়াবান হতে পারবেন না কোনোদিনও, কোরআনবিহীন আপনি যতদিন থাকবেন, কোরআনবিহীন যতগুলো মুহূর্ত আপনি কাটাবেন, আপনি তাকওয়াবান হিসাবে নিজেকে পরিচয় করিয়ে দিতে পারবেন না। কারণ পবিত্র কোরআনই তো হচ্ছে তাকওয়ার মূল সোপান, অন্তরকে পরিশুদ্ধকারী, অন্তরকে সুস্থকারী, অন্তরের রোগ থেকে মুক্তকারী। আল্লাহ রাব্বুল আলামিন তো সেটা পবিত্র কোরআনেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে বিশ্ববাসী, মানুষ সকল,
তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ এসেছে, আরও এসেছে এমন একটা বাণী, এমন একটা গ্রন্থ, শিফা উল্লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যেই রোগ আছে, ব্যাধি আছে, এই ব্যাধি থেকে তোমাদেরকে মুক্তি দিতে পারে, আরোগ্য দিতে পারে, শিফা দান করতে পারে এমন একটা গ্রন্থ কোরআন আমি আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আর আপনি সেই কোরআনবিহীন সিয়াম কাটাবেন, কোরআনবিহীন রমাদান কাটাবেন, আর আপনি তাকওয়াবান হতে চাইবেন, কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তা আরও বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ মানুষদের মধ্যে অবতীর্ণ করেছি এমন একটা ঐশী গ্রন্থ, এমন একটা ঐশী বাণী, যেই গ্রন্থটা তাদের জন্য শিফা এবং মোমেনদের জন্য রহমত স্বরূপ। সুতরাং আপনি প্রেসক্রিপশনের একটা ঔষধকে ছাড়া আপনি রমাদান মাসকে কিভাবে তাকওয়াবান হিসাবে কাটাতে পারবেন? কোশ্চিনকালেও নয়। পবিত্র কোরআনের মর্যাদা রমাদান মাসে যেন অক্ষুণ্ণ থাকে, এই কারণে ইসলাম তারাবির সালাতেরও নিয়ম বিধিবদ্ধ করে দিয়েছে যে আপনি তারাবির সালাত আদায় করবেন, লম্বা সূরা পড়ে পড়ে ইমাম কিরাত পড়বেন, আপনি পেছন থেকে সেই কিরাতগুলো অনুধাবন করবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন, সেগুলো শ্রবণ করবেন। এইভাবে তো কোরআনের মাহাত্ম্য পুরো রমাদান মাস জুড়ে আপনার সাথে থাকার কথা ছিল, কিন্তু এত দ্রুত আপনি কিভাবে ভুলে যান? এত কঠিনভাবে আপনি কিভাবে এই বিষয়টাকে অবজ্ঞা করলেন যে আপনি সিয়ামের মাস কাটাচ্ছেন, রমাদান কাটাচ্ছেন, অথচ যেই রমাদান মাসের মূল ব্র্যান্ডিং, মূল থিম হলো পবিত্র কোরআন, যেটা বিগত জুমাতে আলোচনা হলো, এরপরও আপনি কেন ছুঁয়ে দেখলেন না? কেন শেখার চেষ্টা করলেন না? এটাই বড় আফসোস এবং পরিতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সিয়ামকে পরিচিত করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের বলার ভাষাটা দেখেন যে শাহরু রমাদান, রমাদান মাস, হে মুসলিম সম্প্রদায়, রমাদান মাস নামে একটা মাস আছে, উনজিলা ফীহিল কোরআন। তুমি কি জানো সেই মাস কোনটা? ওই যে যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, যেই মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে, সেই মাসের কথা বলছি তোমাদেরকে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমরা যদি ওই মাসটা পেয়ে যাও, তোমাদের মধ্যে যদি ওই মাসটা এসে যায়, যারা ওই মাসটাকে পাবে, ফালিয়াসুমহু, তারা যেন ওই মাসের সিয়ামটা পালন করে। তার মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রমাদানকে পরিচিত করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, কোরআন দ্বারাই ব্র্যান্ডিং করেছেন, কোরআনের মাধ্যমে রমাদান মাসকে পরিচিত করলেন। আর আপনি তাকওয়াবান হতে চাচ্ছেন পবিত্র কোরআন অধ্যয়ন ছাড়াই, আপনি তাকওয়াবান হতে চাচ্ছেন কোরআন বোঝা, অনুধাবন করা ছাড়াই। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআন এটাও বলে দিয়েছেন, জাফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআনকে কেন গবেষণা করে না? এই মানুষদের কি হলো? তারা কোরআনকে কেন বুঝতে চাচ্ছে না? এটা তো হিন্দুদের মতো, এটা তো নাস্তিক খ্রিস্টানদের মতো কোনো কঠিন কিতাব নয় যে তারা এটা হাত দিয়ে ছুঁতে পারবে না, ধরতে পারবে না। এটা তো সারা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তাহলে কেন মানুষ এইটা নিয়ে গবেষণা করবে না? আম্মা আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মারা আছে যে কারণে তারা এটা পড়তে চায় না, বুঝতে চায় না? সম্মানিত উপস্থিতি, তার মানে কোরআন তেলাওয়াত না করাটাও আপনার অসুস্থতার একটা কারণ, কোরআন না পড়াটাও আপনার অন্তর তালাবদ্ধতার কারণ। এই তালাকে কবে খুলবেন? এই শিকল থেকে নিজেকে কবে ছিনিয়ে আনবেন? শয়তানের এই মায়াজাল থেকে কবে নিজেকে আপনি শৃঙ্খলা মুক্ত করবেন? এটা আপনার উপরেই দায়িত্ব। আপনি চক্ষু, জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। যেই রমাদান মাসের মূল ব্র্যান্ডিং কোরআন, যেই রমাদান মাসের মূল থিম হলো কোরআন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাজিল হলো শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মাদ, পবিত্র কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। 84 বছর ইবাদত করলে যেই নেকি পাওয়া যাবে, এক রাত্রিতে ইবাদত করলে তাই সেই রকম নেকি পাওয়া যায়। এই রাত্রিতে মূল ব্র্যান্ডিং হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে এতগুলো রহস্য থাকার পরেও, এতগুলো কারণ থাকার পরেও আপনি সিয়াম কাটাচ্ছেন, রমাদান মাসের দিনগুলো চলে যাচ্ছে, আপনি কোরআন পড়েন না, কোরআন গবেষণা করেন না। যারা শেখেন নাই, শেখার চেষ্টা করতেছেন না। আপনার কাছে তাকওয়ার প্রশ্ন মানে একটা খেলতামাশার মতো। আপনি তাকওয়া খোঁজেন কোথায়?
তাকওয়া তো পড়ে আছে কোরআনের প্রতিটা হরফে হরফে, প্রতিটা অক্ষরে অক্ষরে, কোরআনের প্রতিটা পাতায় পাতায়। আপনি সেগুলো অনুধাবন করুন, বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভেতর থেকে যত অসুস্থতা আছে, সংকীর্ণতা আছে, ইনশাআল্লাহ সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ কারণে আপনাদেরকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, রমাদান মাসে পূর্ণ তাকওয়া যদি অর্জন করতে চান, সুভাষ সুগন্ধ সেন্ট ছড়িয়ে দেওয়া মুমিন যদি হতে চান, তাহলে সকলকেই রমাদান মাসে সিয়ামের সাথে, কিয়ামের সাথে, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনি এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু, যখন ওই গোস্তের টুকরোটা পরিশুদ্ধ থাকে তখন তোমাদের পুরো দেহই পরিশুদ্ধ থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই দেহটা, ওই গোস্তের টুকরোটা নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। আর সেটা হচ্ছে আল কলবু, তোমাদের হৃদয়, তোমাদের অন্তর। সেই অন্তরের বিষয়ে আবার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে কোনো সম্পদ, কিয়ামতের মাঠে কোনো সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র যারা আল্লাহর কাছে পৌঁছবে একটা কলবুন সালিম, নিরাপদ, সুস্থ, তাকওয়া সম্বলিত একটা হৃদয় নিয়ে যারা আল্লাহর কাছে যেতে পারবে, এই সমস্ত ব্যক্তিদেরকে মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সেই কল্পটা পরিশুদ্ধ হবে কোরআন পড়লে, সেই কল্পটা বিশুদ্ধ হবে, তাকওয়ায় ভরপুর হয়ে যাবে যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক করেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা ফুল তাকওয়াবান কখনোই হতে পারবো না কোরআনবিহীন। আল্লাহ তাআলা রমাদানের পাশাপাশি আমাদেরকে কোরআনের সাথে অতপ্রতভাবে জড়িত হওয়ার, তাকে অনুধাবন করার, বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কোন মানুষ যদি রমাদান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে, নেকির উদ্দেশ্যে, ঈমানের সাথে, আদবের সাথে, নেকির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি রমাদান মাসের সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কত আশার বাণী আমরা এই হাদিসের মধ্যে পাচ্ছি, যে আমরা যেই সিয়ামটা পালন করতেছি এটার বেনিফিট হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন ওটা তো আছেই, জান্নাতুর রায়্যান এটাও তো আছেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলো থেকে আপনাকে আমাকে কিন্তু নিষ্কলুষ পরিষ্কার করে দিবেন, মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এ ব্যাপারে খুব ভয়াবহ একটি কথাও বলেছেন, যেই হাদিসটি ইবনু মাজাতে এসেছে, যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, অনেক সিয়াম পালনকারী আছে, কত সিয়াম পালনকারী আছে যার সিয়ামের মধ্যে উপবাস থাকা ছাড়া, ক্ষুধা যাতনা ছাড়া তার আর কোনো উপকার আসে না। অরুব্বা কাইমিন, কত রাত্রি জাগরণকারী আছে, কত কিয়ামকারী আছে যারা তারাবিহ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, ইমামের পেছনেই পড়তেছে, কিন্তু লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু, তার ওই কিয়ামের মাধ্যমে শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া দ্বিতীয় কোনো বেনিফিট আল্লাহ তাদের আমলনামায় দেন না। এই হাদিসটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালন করলে, কিয়াম করলে অতীতের গুনাহ মাফ হবে, এ কথাও যেমন তিনি ওই মুখেই বলেছেন, আবার একই মুখে ইবনু মাজার হাদিসে, এই হাদিসও আমরা জানতে পাচ্ছি, তিনি বলেছেন যে কত সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামে শুধু উপবাস ছাড়া আর কোনো লাভ নেই, কত কিয়ামকারী আছে যাদের কিয়ামের মধ্যে শুধু রাত জাগা, দাঁড়িয়ে থাকা, দু চারটা কিছু শারীরিক ব্যায়াম ছাড়া আর কোনো উপকার নেই, কোনো নেকি নেই। এই কথা কেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন? ভাববার বিষয়। তার মানে যারা সিয়াম পালন করতেছে যথাযথ হক সহকারে নয়, সিয়ামের যে আদব আছে, বৈশিষ্ট্য আছে, ওই যে আগের হাদিস
বলেছিলাম আপনাদের সামনে ওই হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইদা ইয়াউমু সাওমি আহাদিকুম, যদি তোমাদের সিয়ামের মাস চলে আসে তাহলে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের কেউ যেন চিল্লাচিল্লি হইচই না করে, মানুষদের সাথে অহেতুক তর্ক বিতর্কে না জড়ায়, ওয়ালা ইয়াসখাব, এবং তারা যেন কখনো অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়, এবং ওয়ালা ইয়ারফুস, পাপাচার অশ্লীলতায় গর্হিত অনৈসলামিক কাজে যেন লিপ্ত না হয়, হারাম কাজে যেন লিপ্ত না হয়। এটা হচ্ছে একটা আদব রমাদান মাসের, যে রমাদানের সিয়াম পালনরত অবস্থায় অন্য সময়ে তো করাই যাবে না, এটা আখলাকের অন্তর্ভুক্ত নয়, ভালো চরিত্রের লক্ষণ নয়, কিন্তু আপনি সিয়ামরত অবস্থাতেও কখনোই অন্যের সাথে অহেতুক তর্ক বিতর্ক কেন করতে যাবেন? এটা সিয়ামের আদব নয়, বৈশিষ্ট্য নয়। আপনি কেন পাপাচারে লিপ্ত হবেন? এটা সিয়ামের বৈশিষ্ট্য নয়। পাপ মুক্ত থাকা, শাহওয়াত মুক্ত থাকাই তো সিয়াম। আর আপনি সিয়ামরত অবস্থায় যদি আবার পাপে জড়ান, শাহওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনি যদি এই যে সকল কাজগুলো আমাদের উপর হারাম, এগুলোর মধ্যে ঠিকই জড়িত আছেন, সিয়ামও রাখতেছেন, এটাই হচ্ছে মূল কারণ যে সিয়াম পালন করবেন ঠিকই, কিন্তু পাপের সাথে লিয়াজু থাকবে, পাপের সাথে সম্পর্ক অটুট রেখে আপনি সিয়াম করবেন, আর এই সিয়াম থেকে বেনিফিট আশা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন যে শুধুমাত্র না খেয়ে থাকবা, পেটের 2-4টা মেদ ভুঁড়ি চর্বি কমতে পারে, এই সিয়াম দিয়ে আল্লাহর কাছে কোনো নেকি আশা করতে পারবা না। 2 নম্বর, কিয়াম করতেছেন, তারাবিহ পড়তেছেন, কিন্তু উদ্দেশ্য যদি থাকে ভিন্ন, উদ্দেশ্য যদি থাকে অন্য ধরনের, যেটা আল্লাহকে খুশি করা নয়, তাহলে সেই কিয়ামের মাধ্যমেও আপনি কখনো প্রতিদান আশা করতে পারেন না। শুধু ওখানে রাত্রি জাগরণ হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-4টা ঢিপ দেওয়া হবে, রুকু সিজদার নামে করা হবে, কিন্তু তার মাধ্যমে কোনো উপকার আপনি পাবেন না। আর সিয়াম যদি উপকার আপনাকে নাই দেয়, রমাদান পাওয়ার পরেও যদি আপনি নিজেকে উপকৃত না করতে পারেন, তাকওয়াবান না বানাতে পারেন, তাহলে সেক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সতর্ক করে দিয়েছেন যে বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার, ওই ব্যক্তি দূর হয়ে যাক, তার জন্য দুর্ভাগ্য, সে হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেল, ফালাম ইউগফার, কিন্তু নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে পারলো না, শ্রেষ্ঠ তাকওয়া অর্জন করতে পারলো না, রমাদান পাওয়ার পরেও এই সুযোগকে হাতছাড়া করে সে পাপ মুক্ত হতে পারলো না, বাউদা, সে দূর হয়ে যাক, সে হতভাগা, সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক, তার কোনো দরকার নাই। তার মানে যেই রমাদান আপনার কাজে আসবে না, যেই সিয়াম আপনাকে পরিবর্তন করতে পারবে না, যেই সিয়ামের মাসে আপনার পরিবর্তন সাধিত হবে না, মনে রাখবেন আপনার পরিবর্তন হওয়া খুবই কঠিন। সুতরাং নিজের জীবনের শেষ রমাদান মনে করে, নিজের জীবনের শেষ সময় মনে করে আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন। যারা যে অন্যায়ের মধ্যে জড়িত আছে, সব অন্যায় থেকে এখনই নিজেকে খালি করে নিজেকে আল্লাহর পথে সঁপে দেওয়ার চেষ্টা করুন। রমাদানের মূল সওগাতকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। রমাদানের যে সুবাস, রমাদানের যে গন্ধ, সুগন্ধ, এইটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। কখনোই আপনি রমাদান মাসের বরকতপূর্ণ সময়টাকে অযথা অহেতুক কোনো কর্মকাণ্ডে নষ্ট করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে কোনো মানুষ যদি সিয়াম পালন করতেছে, অনেক মানুষ, যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, সিয়াম শুধুমাত্র খানাপিনা ত্যাগ করার নাম নয়, না খেয়ে আছেন, না পান করে আছেন, এটার নাম সিয়াম শুধু নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, নিশ্চয়ই সিয়াম তাকেই বলা হবে যেই সিয়াম আপনাকে লাগু এবং রাফাস, যাবতীয় অশ্লীল, পাপাচার, অহেতুক গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে, এটাকেই বলা হবে সিয়াম। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি নিজে বলেছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, আমরা শুধু না খেয়ে থাকি, না পান করে থাকি, মনে করি সিয়াম হয়ে গেল, কিন্তু মূলত এইটা হলো উপোস থাকা, এটা সিয়াম নয়। যেই সিয়াম আপনাকে পাপ থেকে বিরত রাখতে পারবে না, যেই সিয়াম আপনাকে গুনাহ মুক্ত করতে পারবে না, এটার নাম সিয়াম নয়। যেই সিয়াম আপনাকে এখন দ্রব্যমূল্যে ভেজাল দেওয়া থেকে বিরত রাখতে পারে নাই,
এবং ওজনে কম দেওয়া থেকে বিরত রাখতে পারে নাই, মানুষের সাথে প্রতারণা ধোঁকাবাজি করা থেকে দূরে রাখতে পারে নাই, যেই সিয়াম আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল ফোনালাপ থেকে বিরত রাখতে পারে নাই, যেই সিয়াম আপনাকে মিথ্যা কথা ছাড়াইতে পারে নাই, ওই সিয়াম শুধুমাত্র উপোস থাকার নাম, না খেয়ে থাকার নাম, এইটার নাম প্রকৃত সিয়াম নয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা ওই সমস্ত ভাইদেরকে সতর্ক করব যারা সিয়ামের নাম দিয়ে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত আছেন, যারা সিয়ামের নাম দিয়ে সিয়ামের মাসকে কলঙ্কিত করার চেষ্টা করতেছেন, যারা সিয়ামের নাম দিয়ে উপোস থেকে আল্লাহকে ঠকানোর চেষ্টা করতেছেন, মনে রাখবেন প্রকৃত ঠক আপনি নিজেই ঠকবেন, আপনি নিজেই ঠকে যাবেন, আপনি নিজেই আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, আপনি কিন্তু আল্লাহর কাছে রেহাই পাবেন না। আপনি সিয়ামের নাম দিয়ে না খেয়ে থাকার, না পান করার মাধ্যমে আপনি আল্লাহর সঙ্গে প্রতারণায় লিপ্ত আছেন। মিথ্যা ধার্মিকতার নামে আপনি আল্লাহর সঙ্গে ধর্মের সাথে প্রতারণায় লিপ্ত আছেন। সুতরাং আপনি সিয়ামের মাসের পবিত্রতাকে রক্ষা করার চেষ্টা করুন। আপনি সিয়ামের মাসের ধার্মিকতাকে নিজেদের জন্য আবশ্যক করে নেওয়ার চেষ্টা করুন। ধার্মিকতা শুধু না পান করা, না খেয়ে থাকার নাম নয়। ধার্মিকতা শুধু উপোস থাকার নাম নয়। ধার্মিকতা হচ্ছে যাবতীয় অশ্লীল অহেতুক কাজ এবং কর্ম থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, আর এই পথে আমাদেরকে সামনে এগোতে হবে, এই পথে আমাদেরকে পা বাড়াতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওয়ালা আমালা বিহি, মিথ্যার কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, ওই ব্যক্তিরকে আল্লাহর কোনো প্রয়োজন নাই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে না খেয়ে আছে নাকি না পান করে আছে এইটা দেখার বিষয় আল্লাহর নাই। তার মানে যে সিয়াম রাখার পরেও নিজেকে পরিশুদ্ধ করলো না, শুধুমাত্র না খেয়ে আছে, না পান করে আছে, কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কাজ, অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে দিয়েছেন যে ওই ব্যক্তির না খেয়ে থাকা, না পান করার মধ্যে আল্লাহর কোনোই যায় আসে না, আল্লাহ কোনো গুরুত্ব দেন না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে সিয়ামের আদব, পবিত্রতা আপনি রক্ষা করুন। আপনি তাকওয়ার মাসে তাকওয়া নিয়ে সিনিমিনি খেলা বাদ দেন। আপনি ধার্মিকতার নামে আত্মপ্রবঞ্চনা থেকে নিজেকে মুক্ত করেন। আপনি মিথ্যা ধার্মিকতার দোহাই দিয়ে ইসলামকে ঠকানোর চেষ্টা করবেন না। সিয়ামের যে হক আছে, যেই দাবি আছে, কিয়ামের যে হক আছে, যেই দাবি আছে, সেগুলোকে আপনি সঠিকভাবে আদায় করার চেষ্টা করুন। আপনি মানুষের সাথে ভালো সম্পর্ক করুন। মানুষের সম্পদ লুটেপুটে খেয়ে, চাঁদাবাজি করে, জিনা ব্যভিচার, ধর্ষণ করে আপনি কখনোই ধার্মিকতা দিয়ে আল্লাহর কাছে কোনোদিনও পার পাবেন না। আপনি নিজেকে পরিশুদ্ধ করুন। এই মাস পরিশোধিত হওয়ার মাস, এই মাস নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করার মাস, মানবিক মমতাবোধকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মাস হচ্ছে রমাদান মাস। নিজের ভেতরে যতটুকু দয়া আছে, অনুগ্রহ আছে, মানবিকতা আছে, নিজের এই মানবিকতায় অন্য মুসলিম ভাইদেরকে সামিল করে নেন। মনে রাখবেন, এক মুসলিম ভাইয়ের সাথে যখন দেখা হবে, এটা যেন আপনার শেষ সাক্ষাৎ তার সাথে, সেটা মনে করে তার সাথে নিজের জীবনের শ্রেষ্ঠ আচরণ, শ্রেষ্ঠ ব্যবহার তার সামনে আপনি প্রদর্শন করুন। এগুলোই তো সিয়ামের শিক্ষা। সিয়াম এই শিক্ষাই আপনাকে দিবে। আপনি আত্মসংযমী হবেন, আপনি তাকওয়াবান হবেন, আপনি কখনোই অন্যের সম্পদের দিকে লোভ করবেন না, আপনি বিশ্বস্ত আমানতদার হবেন, আপনি সততার উপরে টিকে থাকবেন, আপনি ভেতরে ভেতরে আল্লাহর ভয়ে ডুকরে কাঁদবেন। এটাই তো সিয়ামের শিক্ষা। আর এই শিক্ষা বহির্ভূত আমরা যদি কোনো শিক্ষা পাই, সেটা সিয়ামের ভুল শিক্ষা আমরা গ্রহণ করতেছি, এটা প্রকৃত শিক্ষা নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের মাসে সিয়ামের পাশাপাশি সালাত আদায় তো করতেই হবে। সালাতের জন্য তো আর রমাদান মাস নাই, জিলহজ নাই, জিলকত নাই যে বরকতের সময় কোনটা, সেই জন্য আপনি সালাতের সময় খুঁজে নেবেন এমনটা তো নাই। সালাত আপনাকে সবসময় 5 ওয়াক্ত ফরজ যেটা, এটা তো আদায় করতেই হবে। রমাদান মাসে আপনার উপরে অতিরিক্ত যেই সুন্নাহ নফলগুলো চলে আসে, এগুলোও আপনি আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং রমাদান মাসে সম্পদের যাকাত থাকলে সেগুলো আদায় করবেন। আল্লাহর ঘরে, মসজিদে এবং মাদ্রাসায়, যে কোনো জায়গায় আল্লাহর পথে আপনি দান করার, সাদাকা করার চেষ্টা করবেন। আর কোরআন তেলাওয়াতের কথা কখনোই ভুলবেন না।
যারা এখনও পিছিয়ে আছেন, খামখেয়ালির মধ্যে আছেন, এখনও ধোকার মধ্যে আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে আবারও বলে যাচ্ছি শেষের দিকে, আপনি পবিত্র কোরআন শেখার ব্যবস্থা করুন, আপনি শেখার চেষ্টা করুন, ছেলে মেয়েদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.